নমস্কার বন্ধুরা, অপর্ণা হোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো আম তেল কীভাবে বানালে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। তো চলো শুরু করা যাক। আম তেল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 3টে বড় সাইজের আমগুলোকে ভালোভাবে আমি এখানে ধুয়ে নেব, কারণ কাটার পর আমি আর আমগুলোকে ধোবো না। একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে আমের গায়ে লেগে থাকা জল মুছে নিতে হবে খুব ভালো করে। আমের মধ্যে কোনো রকম জল থাকা চলবে না, কারণ জল থাকলে আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আম তেল বানানোর জন্য এখানে আমি আমের খোসা ছাড়াবো না। একটি আমকে 4 টুকরো করে আমি কেটে নিচ্ছি। সমস্ত আমগুলোকে কেটে নেওয়ার পর আমের মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন, হলুদের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে আমের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটি কুলোর মধ্যে 7 থেকে 8 ঘন্টার জন্য আমি আমগুলোকে রোদে দিয়ে দেবো। চাইলে আপনারা স্টিলের থালা কিংবা সাদা কাপড়ের উপরেও এই আমগুলোকে রোদে শুকোনোর জন্য দিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো খুব ভালোভাবেই শুকিয়ে গেছে। আমের মধ্যে কোনো রকম রস নেই। এই রস থাকলে আম তেল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আম তেলের জন্য এখানে একটি ভাজা মশলা আমি রেডি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, ধনে, মৌরি, 1/2 টিস্পুন মেথি, 1 টিস্পুন কালো সর্ষে, তেজপাতা, একটি শুকনো লঙ্কা 4টে। আপনারা চেষ্টা করবেন মেথি অল্প দেওয়ার, কারণ মেথিতে একটা তিতো ভাব চলে আসে। সমস্ত গোটা মশলাগুলোকে খুব হালকা আঁচে ভেজে নেব। তারপর দিয়ে দেবো মিক্সিতে গুঁড়োনোর জন্য। ভাজা মশলা একদম রেডি হয়ে গেছে। যে পাত্রে বা বয়ামে আচার ভরে রাখা হবে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে রোদে দিয়ে দেবো শুকনো করার জন্য। আম তেল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম সরষের তেল। চাইলে আপনারা এর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তেলটিকে উষ্ণ গরম করে সেখান থেকে বেশ কিছুটা তেল তুলে আমের মধ্যে দিয়ে দেবো। ওই গরম তেলে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি 4টে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন দিয়ে ফুটিয়ে নেব গন্ধ যতক্ষণ না বেরিয়ে আসছে। এরপর ভেজে রাখা মশলা আমের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো আচার কাচের পাত্র বা বয়ামে ভরে রাখলে আচার দীর্ঘদিন ভালো থাকে। তাই আপনারাও চেষ্টা করবেন কাচের পাত্রে বা বয়ামে ভরে রাখার। সমস্ত মশলা মাখানো আমগুলোকে আমি একে একে বয়ামে ভরে দিচ্ছি। বেড়ে যাওয়া মশলাটাও ঢেলে দেবো এই বয়ামে। ফোড়ন মেশানো তেল যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কাচের পাত্রে আমি ঢেলে দেবো। তেলের মধ্যে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রোদে দিয়ে দিতে হবে। এভাবে 6 থেকে 7 দিন রোদে দিলে আম তেল একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আম তেলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।